Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم আজকের জুমার নামাজে উপস্থিত আমার মুরব্বী চাচারা ভাইয়েরা ভাতিজারা সদী মণ্ডলী আত্মীয় স্বজন
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত মুসল্লিবৃন্দ, যারা শুনছেন, আশপাশে মা বোনেরা, সবার জন্য আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখেন, ততক্ষণ আমরা ভালো থাকতে পারি। এর বাইরে আমাদের কোনো হাত নেই। পৃথিবীতে আমরা এসেছি আমাদের পরম পরওয়ারদিগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে একটা লক্ষ্য নিয়ে, উদ্দেশ্য নিয়ে। আমাদের জীবনের একটি উদ্দেশ্য আছে। যারা বিভ্রান্ত হয়, যারা অন্ধকারের অলিতে গলিতে মুক্তির দিশা খুঁজে করে ইসলামের মধ্যে তাদের মুক্তির দিশা খুঁজে পায় না, তারাই সবচেয়ে দুর্ভাগা এবং তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সেদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সফল হবে, আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কারা সফল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহদিহা আনিন নারি ওয়া দাখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সেদিন তারা সফল হবে। বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেদিন সবাইকে সেই প্রত্যেকে কিয়ামতের দিন তার প্রত্যেকে তার যথার্থ প্রতিদান দেয়া হবে। ভালো প্রতিদান ভালো, মন্দ মন্দ, তার প্রতিদান দেওয়া। এরপরে আল্লাহ বলছেন যে যারা শুধুমাত্র যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে পারবে, ঢোকার সুযোগ পাবে, তারাই শুধু সফল হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলছেন তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে যাও, পরস্পর প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাতের জন্য, ক্ষমা পাওয়ার জন্য এবং সেই জান্নাতের জন্য, যে জান্নাত দুনিয়া এবং আখিরাতে, দুনিয়ায় আসমান এবং জমিনের চেয়েও আরো বিস্তৃত, আরো বড়। আর এটি তৈরি করা হয়েছে শুধুমাত্র মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্য শুধু জান্নাত, মুমিনদের জন্য জান্নাত। তাহলে মুত্তাকি বা মুমিন না হতে বলে জান্নাত পাওয়া যাবে না। এটি শর্ত। কি হতে হবে? জান্নাতে যাওয়ার জন্য মুমিন হতে হবে। এবং এই স্মরণ কখন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা এই পৃথিবীতে বসবাস করো যেন তুমি একজন মুসাফির। কি হিসাবে? মুসাফির। মুসাফির কি করে? এই জন্য ফজর নামাজ তাদের 4 রাকাত, ফরজ নামাজ তাদের 2 রাকাত হয়ে যায়। কোন জায়গায় সে সফর করলো নির্দিষ্ট সময়ের জন্য, আবার ফিরে আসবে। এই পৃথিবীতে আমরা একজন মুসাফির। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই প্রসঙ্গে মুসাফির সম্পর্কে আমাদের একটা আয়াতে যায়।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেন। দেখেন, আল্লাযী খালাকাল মাউত, আগে মৃত্যুটা আসছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এবং জীবন। আল্লাহ আগে বলছেন যে ওই আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন, যেন পরীক্ষা করে দেখতে পারে যে এই দুনিয়াতে তোমরা কেমন ভালো কাজ করো। বুঝা গেল? তাহলে মুসাফির এই জন্য যে এই সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা কেমন ভালো কাজ করি, আল্লাহ এই জন্য সৃষ্টি করেন। কে বলছেন? আল্লাহ। তাহলে আমরা হাদিসটা আবার ফিরে যাই, কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পৃথিবীতে বসবাস করো, একজন কে? একজন মুসাফির, একজন ভ্রমণকারী, একজন ক্ষণিকের মেহমান। এবং বলা হচ্ছে, আল্লাহ বলছেন যে তোমরা যদি সন্ধ্যায় উপনীত হও তাহলে আর সকালের অপেক্ষা করো না, আর যদি সকালে উপনীত হও তাহলে আর সন্ধ্যার অপেক্ষা করো না। তোমার স্বাস্থ্য আছে ভালো, যে কোনো সময়ের জন্য তুমি অসুস্থ হওয়ার জন্য প্রস্তুত থাকো, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারো। তোমার জীবন আছে, মৃত্যুর জন্য প্রস্তুত নাও, প্রস্তুতি গ্রহণ করো। তাহলে মুমিন হওয়ার জন্য এটা যদি, এই হাদিসটা যদি আমরা স্মরণ রাখি যে আমরা কখন চলে যাব তা ঠিক। আমি গত জানুয়ারিতে আসছিলাম, আগের দিন রাতে যার দোকান থেকে আমরা শপিং করে আসলাম, সাজ্জাদ ভাই, সকালে ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করতে করতেই ওর মধ্যে সংবাদ আসলো তিনি আর পৃথিবীতে নাই। একটু পরে তাকে তার লাশ দেখে গেল। এটা তো আমি হইতে পারি, আপনি হইতে পারেন। এই জন্য সকালে উপনীত হলে আর সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যায় উপনীত হলে আর সকালের অপেক্ষা করো না। তার মানে কি? সবসময় প্রস্তুত থাকা। আমি জানি না, ওকে, এটা আমার ভূমিকা, বক্তব্য। আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি। ওই মুমিন হওয়ার জন্য কি শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন। তো সেই কথা গুলো আরবি খুতবা খুব সংক্ষিপ্ত হবে, এজন্য আমরা আরবি খুতবা তো আপনারা বুঝেন না, তাই না? ঠিক না? অধিকাংশ আমরা বুঝি না। এই জন্য যে কথাগুলো ওই খুতবা আছে সেখানে আমি বাংলায় বলবো, ওখানে আমরা সংক্ষিপ্ত করে দেবো ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করেছি, সূরাটির নাম হলো সূরা আল মুমিনুন। সূরার নাম কি? মুমিনুন। ওর শুরুতেই মুমিনদের গুণাবলী কি সেটা বর্ণনা করা হয়েছে। সেটা আমি সুন্দর করে আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ আমাকে তৌফিক দেন যে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আমরা সেটি বলার চেষ্টা করব কোরআন থেকে। আমরা অলরেডি তেলাওয়াত করেছি, কদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিনরা সফল হয়েছে, ফালাহ অর্জন করেছে। তাহলে সেই মুমিন যারা সফল হয়েছে, আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সকলে যে, ওই মুমিনদের সকলে যে যারা তারা নিজেদের নামাজে আন্তরিকতার সাথে নামাজ আদায় করেছে, নামাজ পড়েছে। ফজরের নামাজে তো আমরা এক কাতারও পাই না, কি আপনার আশপাশে তো থাকেন অধিকাংশ, তাই না? তা আমরা নামাজে কতটুকু আন্তরিকতা দেখাচ্ছি? তাহলে আমরা আমাদের কাছে জিজ্ঞেস করি, এইভাবে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করি যে আমরা এই সফল কিনা, না অর্ধেক সফল, না সিকি ভাগ সফল, না সফল হওয়ার কাছাকাছি। তাহলে আমি চেষ্টা করা উচিত নাকি? তাহলে আল্লাহ বলছেন, প্রথম কোয়ালিটি বলছেন, হ্যাঁ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুশুর সাথে, আন্তরিকতার সাথে নিয়মিত, এবং এটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়, সুন্দর করে টাইমলি, অর্থাৎ সময় মতো নামাজ পড়ার চেষ্টা করা, নিজের পবিত্রতা অর্জন করা, সুন্দর পোশাক আশাক পরা, এরপরে জামাতের সাথে নামাজ পড়া, নামাজের যা পড়ি সেটি বোঝার চেষ্টা করা, সেগুলো নিজ জীবনে বাস্তবায়ন করা,
নামাজের অনুযায়ী নিজের চরিত্র গঠন করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না সালাতি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেসা এবং সকল খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। আমি ঈদের মাঠে বলছিলাম, যেই নামাজ আমাদেরকে ফাহেসা কাজ থেকে ফিরায় না, যেই নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আসে না, ওর নামাজই হয় নাই, ও নামাজই বোঝে নাই। ও নামাজ কিভাবে নামাজে কি উপকারে আসে সেটাই সে বোঝে না। নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে সে মদ গাঁজা খায়, নামাজও পড়ে সে সুদ খায়, নামাজও পড়ে সে মানুষের গালিগালাজ করে, গীবত করে, নামাজও পড়ে সে আই খেলে, নামাজও পড়ে সে বেড়া কাইতে আরেকজনের গাছ কাটিয়ে হিংসা করে। কোনো কাজ হবে না এগুলো। এই মসজিদে আসলাম আর আল্লাহকে খুব বোকা বানানো যাবে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখছেন না? আল্লাহ কি আমাদের অন্তরের খবর রাখেন না? এসব আয়াত আছে, এত আলোচনার টাইম নাই। আল্লাহ এই অন্তরের খবর রাখেন। আমি এই মুহূর্তে আপনারা কি চিন্তা করছেন, আমি কি চিন্তা করছি কে জানে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমি কি চিন্তা ভাবনা করছি এই মুহূর্তে। সেই আল্লাহ কি বোকা বানানো যাবে? যাবে না। আমরা মনে করি আমরা খুব চালাক, যেদিন নিঃশ্বাস শেষ হয়ে যাবে সেদিন বোঝা যাবে চালাকি দূর কত। হ্যাঁ, তাহলে নামাজ আমাদেরকে আন্তরিকতার সাথে, খুলুসিয়াতের সাথে, বুঝে শুনে, পবিত্রতার সাথে, জামাতের সাথে নামাজ আদায় করতে পারবো তো আমরা? মুমিনের প্রথম কোয়ালিটি, প্রথম গুণাগুণ পাবো তো আমরা হিসাব। ওকে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। দ্বিতীয় কোয়ালিটি কি? যারা অনর্থক কাজ এবং কথা থেকে বিরত থাকে। মেয়েরা আরেক বিরাট ব্যাখ্যা। আমরা ফালতু কাজ কথার মধ্যে অন্যায় কাজের সাথে জড়িত কিনা? আমাকে আমার আত্মীয়-স্বজন এখন প্রশ্ন করছে যে আমি যাদের সাথে ঘোরাফেরা করি তারা খারাপ মানুষ, আমি তো খারাপ কি বলবো, খোলাখুলি করি যে তারা একটু দুর্নীতি করে, কিন্তু আমি তো দুর্নীতি করি না। তাই বলতে দুর্নীতি করার জন্য তাদের সাথে থাকা, তাদের দলে ভারী করা, ওই দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহর জমিনে। আল্লাহ যেদিন বিচারের ময়দানে রাজনীতি হবে ওই কাতারেই তোমার স্থান হবে, হবে না? তা আমি না নেই, কিন্তু আমার সাপোর্টে, আমার সহযোগিতায়, আমার উৎসাহে তার দলে ভারী করার কারণে আর শেষ দুর্নীতি করার সুযোগটা পাইছে নাকি? তাহলে আমি খাই আর না খাই সহযোগী হয়ে গেলাম না? কোরআনে স্পষ্ট আসছে, তোমরা ভালো কাজে এবং তাকওয়ার কাজে মানুষকে সহযোগিতা করো, আর খারাপ কাজে, গুনার কাজে সহযোগিতা করো। আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছে। তাহলে আমরা করছি আল্লাহ এরকম। আর কথা কি? আমরা মিথ্যা কথা বলি, আমরা মানুষের গীবত করি, কারোর একটা সুখের সংবাদ শুনলে আমরা অন্যরকম ব্যাখ্যা দিয়ে একটু টিটকারি করি, আমরা তাকে মানুষের সামনে একটু ঢেউ প্রতিপন্ন করার চেষ্টা করি, কি করি কিনা? আচ্ছা, আমি 1 মিনিট 1 সেকেন্ড, আপনি চোখ বুঝে আপনার বুকের উপরে, আপনার এই অন্তরের উপরে হাত থেকে বলুন তো, একজনের ভালো দেখে আপনার খুশি লাগে না খারাপ লাগে? চোখ বুঝে একটু আমি আমার অন্তরে, আমিও করছি, আপনার করে যে একজনের ভালো দেখে আমি তার চেয়ে বেশি খারাপ, কিন্তু একজনের উন্নয়ন দেখে, একজনের ভালো ফসল হইলো, একজনের ঘেরে অনেক মাছ হইলো, একজনের ছেলে ভালো ডিগ্রি অর্জন করলো, একজনের একটা ভালো ঘর হইলো, একজনের একটা ভালো মোটরসাইকেল হইলো, একজনের মেয়েটা ভালো জায়গায় বিয়ে হলো, একজনের সেই বিয়ের বিকালে হয়েছে তার ভালো জামাই হইলো, শিক্ষিত জামাই পেলো, এই সব ভালো জিনিস, ঠিক না?
এই দেখে আমার ভালো লাগে না খারাপ লাগে, আনন্দ লাগে না একটু হিংসা হিংসা মনে হয়? যদি হিংসা হিংসা মনে হয় তাহলে আপনার এই অন্তরের চিকিৎসা দরকার। মুমিন হওয়া তো সহজ না। এই পারবো তো আমরা এই কোয়ালিটি অর্জন করতে ইনশাআল্লাহ। আর একজনের ভালো দেখে আমি যদি আলহামদুলিল্লাহ আমার ভাই ভালো আছে, বিশ্বাস করুন আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই খুশির জন্য এই শুকরিয়া দেয়, আমার ভাইয়ের শুকরিয়া দেয় করার জন্য আল্লাহ ওই ওর বেশি নিয়ামত আমার জন্য কবুল করবে ইনশাআল্লাহ। আর আপনি হিংসা করবেন, আল্লাহ তখন গুনি গুনি দেবে, কষ্টের মধ্যে রাখবে। কি আল্লাহ পারে না এটা? হ্যাঁ, তাহলে আমার অবস্থা যাই হোক না কেন, আমি আমার ভাই চাচা ভাই বোন যে যা ভালো করো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমি কি বলবো মাশাআল্লাহ খুবই ভালো বাবা, এগিয়ে যাও, বলতে পারবো? এইটাই হলো মুমিনের গুণ। আর তা না হলে আমার বাড়ির সাহেব চাচাদের সাথে প্রচুর ওয়াজ মাহফিলে যাইতাম। আপনারা জানেন আমি তো খুব কষ্ট করে বড় হয়েছি, জীবনের প্রতিটা মুহূর্তে আমার সংগ্রাম করতে হয়েছে, কিন্তু কখনো কোনো সীমা লঙ্ঘনমূলক কাজে যায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খারাপ পথে নেননি, সবসময় ভালো পথে চলার চেষ্টা করেছি। চাচাদের সাথে শত শত মাহফিলে গেছি, ইসলামী গজল গিয়েছি, কথা বলেছি। তো ওনার ওয়াজ মাঝে মধ্যে খুব হাসানো, জানেন তো আপনারা, মানে ওনার কথা শুনে খুব হাসতে হয়। তো উনি একটা ওয়াজে বললেন যে কিছু হিংসুটি লোক আছে, তারা বলে যে চাচা, এক চাচা খুব হিংসুটি, ভাই ও বলছে চাচা আমি তো এবার মাশাআল্লাহ প্রাইমারি স্কুল থেকে এখন হাই স্কুলে, খুব ভালো, ওই হাই স্কুলে যাবে, এরপরে কলেজ পর্যন্ত যাইতে পারবে না, হাই স্কুলও পাস, এসএসসিও ভালো রেজাল্ট করেছে। চাচা আমি তো ফার্স্ট ডিভিশন পাইছি, আমি ফার্স্ট ডিভিশন পাস করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। বলে ফার্স্ট ডিভিশন পাস করলে কি হবে, ও কলেজ আর পাস করতে পারবে না, বাদ দাও। মানে যারা এসে বলে তাদের কাছে এরকম বলে, কারণ খারাপ লেগেছে, হিংসা। তারপরে দেখা যায় যে কলেজও সে পড়ে, পড়বে না পড়বে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া খুব স্বপ্নের বিষয়, ঠিক না? আলহামদুলিল্লাহ আমার আল্লাহ অধিক দিয়েছে সেই ইউনিভার্সিটিতে পড়া। তো বলতে পড়লে কি হবে, ও আর চাকরি পাবে না, পড়লে কি হবে, চাকরি পাবে, এখন মাস্টার ডিগ্রিও পাস, চাকরিও এটা পেয়েছে। বলে চাকরি কি পাইলে কি হবে, ও বেতন যত বেশি পাবে না, বেতনও ভালো, বাড়ি ঘর ধরে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভালো বেতন পায়। তারপরে যখন বাড়ি ঘর ধর ভালো, বিয়ে শাদিও ভালো করছে, শেষ কথা কি জানেন, এত ভালো ভালো না। হিংসুটিদের শেষ কথা কি, এত ভালো ভালো না। কখনো প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার ভাতিজা বা আমার প্রতিবেশী ভাতিজা, আমাদের চোখ জোড়ানো একটা ছেলে, এর মতো ভালো ছেলে হয় না, এটা বলা যায় না? বলেন আপনার ছেলে না হলে আপনার নাতি এরকম হবে, আপনার পোতা এরকম হবে, আপনার নাতি নাতিদের এরকম হবে। আল্লাহ কোন দিক দিয়ে আপনার সফর ভাড়ে দেবে আপনি বুঝতেই পারবেন। আর হিংসা করেন সারা জীবন আপনি দগ্ধ হবেন, মানুষের ভালোতে আপনি অসুস্থ হবেন, মানুষের ভালোতে আপনার হার্ট অ্যাটাক হবে, মানুষের ভালোতে আপনার প্রেশার বাড়িয়ে যাবে, কারণ আপনি তো অন্যের ভালো দেখতে একটা অসুস্থ হয়ে যান। এটাকে কি বলা হয়, হিংসা। হিংসা করতে, ঠিক আছে? ওকে, আমার হাতে সময় কম, তাহলে অনর্থক কাজ এবং কথা থেকে আমরা কি করবো, বিরত থাকবো। মুমিনের একটা কোয়ালিটি, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা যাকাত দানে সচেষ্ট থাকে, যারা যাকাত দেয়। আপনি এমন একটা চাকরি করেন বা এমন একটা জায়গায় থাকেন, আপনি ভালো সুন্দর দাড়ি রাখতে পারেন না, ইভেন মসজিদে আসার সময় আপনার টুপিও নেই। আচ্ছা মাসলা একটু জিজ্ঞেস করি, আপনারা জানেন
আপনি মসজিদে আসেন কিন্তু টুপি নেই, আপনার নামাজ হবে? কি হবে? নামাজ হবে না তো? আপনি ধরিত বের করে দেবেন নাকি? টুপি নামাজের জন্য শর্ত না, এটা একটা পোশাক। এটাতে কি পোশাক, সুন্নাহ পোশাক। আপনি মাথায় দিলে সওয়াব হবে, না দিলে গুনাহ হবে। আমি মনে করি অনেক গুনাহ হবে, আমার মনে হয় নামাজটা হলো না। কিন্তু ছোটখাটো বিষয়ে কখনো বিতর্ক করবেন না, ঠিক আছে? অথচ সূরা হুমাযা নামে একটা সূরা আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারাই ধ্বংস, তাদের জন্য ধ্বংস যারা মানুষকে সামনাসামনি অপদস্থ করে, অপমানিত করে, আর পিছনে বিপদ দিয়ে বেড়ায়। আর যারা সম্পদ জমায় আর গুনি গুনি রাখে, দেখে আমার ক টাকার নোট হইল, 500 টাকার নোট কটা হইল, 1000 টাকার নোট কটা হইল, কাউকে দেয় না শুধু। এবং সে মনে করে যে আমার এরা আজীবন থাকবে, আমি আজীবন বেঁচে থাকবো, আর এই সম্পদ আমার আজীবন বাঁচায় রাখবে। তাদের জন্য কিনা হুতামা, তাদের জন্য শাস্তি কি বড় সোরা, আমি কিন্তু জানি না। হুতামার এই যে দোজক, হুতামাতে তাদের নিক্ষেপ করা হবে। জাহান্নামের মধ্যে বড় বড় খুঁটি থাকবে, ও খুঁটিতে বেঁধে ফেলবে, আর সেখানে পাথর জ্বলবে, নড়াচড়া করতে পারবে না। এইটাকে হুতামা বলা হয়েছে, যে তাদের খুঁটি সাথে বেঁধে ফেল, পিলারের সাথে তাদের বেঁধে ফেলা হবে, কোনো নড়াচড়া করতে পারবে না। তাহলে আমরা এই সকল খারাপ কাজ কি করতে পারি? এখন আমার একজন জিজ্ঞেস করতে, খোকা তোমার কি মতন তো আমার টাকা নেই। তোমার টাকা নেই কিন্তু তুমি তো জমি কোনো কাটা হইল, 1000 টাকা ভাঙায় না। পাশের ভাই ভাতিজা নাকি মরে গেলেও কোনোদিন 1 কেজি চাইলেও দেয় না। 1000 টাকা ভাঙায় না, কারণ 10 কার নোট হলে আবার 5 কার জমি বন্ধক রাখা যাবে। তাহলে যাদের টাকা আছে তারা টাকা গুনল, কিন্তু আল্লাহ কি বলিস যে জমি সম্পদের মধ্যে না বলিস? বলেনি তো। সম্পদ আমি তো টাকা গুনি, আমার এই টাকা এই বিঘা হলো। তাদের জন্য শাস্তি এইটা। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা হচ্ছে, অত আলোচনার দিকে যাওয়া পেয়ে নাই। আমার যা আছে, আমার যাকাত দেওয়া তৌফিক দেয়নি, তাই কি আমার যা আছে তাকে করতে হবে, সাধ্য মতো মানুষকে দিতে হবে, পিতা মাতার জন্য খরচ করতে হবে, আত্মীয় স্বজনকে দিতে হবে, প্রতিবেশীকে দিতে হবে, বন্ধু বান্ধবকে দিতে হবে, এবং এই সমস্ত কিছু দায় দায়িত্ব আছে। ইভেন আমি এক রাতের জন্য ঢাকাতে যাচ্ছি একই গাড়িতে, সে আমার প্রতিবেশী, তাও বিপদে পড়ে তার দিতে হবে। কোরআনের আয়াত, আপনি সূরা নিসার 34 নম্বর আয়াত সম্ভবত আপনি পড়ে দেখেন। ওকে ওকে, আমরা সূরার মধ্যে থাকি এবং আর কয়েকটি বলে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে যাকাত দানে যে অভ্যস্ত, এই যাকাতের আরেকটি অর্থ আছে, সেটি হলো তাসকিয়ায়ে নাফস। তাসকিয়া মানে একটা যাকাতের অর্থ হলো যে সম্পদের পবিত্রতা, আর একটা যাকাতের অর্থ হলো কি অন্তরের পবিত্রতা। ঠিক আছে? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। আল্লাহ কোরআন আয়াতে বলছেন যে তোমাদের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করলাম, যিনি তোমাদের কাছে কোরআনের আয়াত পড়বে, তেলাওয়াত করবে, তোমাদেরকে তাসকিয়া করবে, যাক্কিকুম তোমাদেরকে পরিশুদ্ধ করবে। তাহলে যাকাতের একটা অর্থ হচ্ছে যে সম্পদের পবিত্রতা, আর একটা হচ্ছে অন্তরের পবিত্রতা। মনে থাকবে, অন্তরের পবিত্রতা। এই অন্তরের পবিত্রতা মানে হলো মিথ্যা, গীবত, হিংসা, এতক্ষণ যা বললাম, এই সব কিছু থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা, একটা সাদা মনের মানুষ হওয়া। এই মুমিনের গুণাবলী হলো একটা সাদা মনের মানুষ হওয়া। আমি গরিব হতে পারি কিন্তু মনটা খুব ভালো। এই ওকে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে, অর্থাৎ ভালো চরিত্র অর্জন করে। এটা অবৈধভাবে কোনোভাবে অসৎ চরিত্রের অধিকারী হওয়া যাবে না, পবিত্র চরিত্রের অধিকারী। আপনারা বুঝতে পেরেছেন? অনেক বাচ্চারা আছে বলে আমি ডিটেইলস বলতে চাচ্ছি না। আপনারা বুঝতে পেরেছেন তো এই আয়াতের মানে কি? আপনি স্ত্রী
বিয়ে করা স্ত্রী ছাড়া আর সমস্ত পন্থা হারাম। এটা হলো এটা মানে যে আপনি নিজেকে হেফাজত করুন। এরপরে কি বলা হচ্ছে, আমি দুইটা আয়াতের অর্থ না বললে চলবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা আমানত এবং ওয়াদা রক্ষা করে। এখন তো আমরা সব ধরা আমানত, শুধু টাকা পয়সার আমানত না। আমার এই পাশে চাচার একটা সমস্যা হয়েছে, ওনার একটা মেয়ের কোনো সমস্যা হলো, ওটা গোপন রাখা হচ্ছে আমানত। আমরা তো মাশাআল্লাহ না, আমরা বিবিসির দায়িত্ব পালন করি। দেখিসাও এত সব শেষ, নষ্ট হয়ে গেছে। ওই যে গ্রামের একটা গল্প আছে, একজনের গুড়ের মধ্যে ইঁদুর পড়িস, শান্তির ভাষায় কথা বলি, আপনার ভালো লাগবে না? তো একজন তার দেখি ফেলেছে, হাটে কিন্তু বলিস কি যে খোকা আমার গরিব মধ্যে ইঁদুর পড়িস, এরা যেন কারণ বলিস। তাহলে আমি গরিব মানুষ, সেটাও তো একটা অপরাধ, কিন্তু তারপরও এটা গল্প যাচ্ছে, সারা পথ কিছু যাচ্ছে। আচ্ছা ভাই সমাধিক, এই চাচার বুড়ি যে ইঁদুর পড়ে কারো বলতে যাচ্ছে, আরেকটু পরে আরেকজনের সাথে দেখা হয়, এই শোনো ভাই এই চাচার বুড়ির মধ্যে ইঁদুর পড়ে আমি আর বলতে যাচ্ছি। তার মানে সবাই এসে দেখে দেখে মারা গেছে। আমরা এরকম কাজ করি কিনা? হ্যাঁ, কথাটা মজার না? কিন্তু এরকম আমরা করি, এটা করা যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্যের দোষ গোপন করলো, আমার চাচার যদি আমার চাচার কোনো ছেলে নেই, তার বিষয়ে তার কোনো খারাপ কিছু দেখি, আর এটা যদি আমি গোপন করি, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোষ গোপন করবেন, আল্লাহ বলছেন সুবহানাল্লাহ। এবং মনে রাখবেন, আরেকটি হাদিসে আমি পড়েছি যে মানুষকে এরকম দোষ ত্রুটি বলে বেড়ায় অসম্মানিত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা করে দেন তাকেও অপদস্থ করতে, অসম্মানিত করতে, কোনো না কোনো সময় তাকে করবেই। আমরা মনে করি আমরা খুব চালাক, কিন্তু আল্লাহ তো একটা ব্যবস্থা আছে। আল্লাহ হাতে তো কত লক্ষ কোটি, কত মিলিয়ন মিলিয়ন ফেরেশতা আছে, ঠিক নেই, আমরা জানিও না সেটা, আছে না? তাহলে ব্যবস্থা করবে আমাদের অপদস্থ করার জন্য, এটা করা যাবে না। ওকে, আমানত, তাহলে টাকা পয়সারও আমানত, কথারও আমানত। কেউ আমার এক দুঃখের কথা বললো, আমি এটা সুযোগ দিলাম, এটা করা যাবে না। আমার কাছে কেউ একটু কিছু টাকা পয়সা আমানত রাখলো, আমানত কি? আমানত এটা তাদের ট্রাস্ট, বিশ্বাস করে রাখা, সে নষ্ট করা যাবে না, এটা হলো আমানত। আর হলো ওয়াদা করা। ওয়াদা করা কি? যে কোনো ওয়াদা করলে সেটা রক্ষা করা। মুসলমানের এক কথা তিনবার বলিও, তিনবার ওয়াদা করেও দেয় না। মুসলমানের এক কথা কিন্তু তিনবার বলিও দেয় না, এই হলো মুমিন আমাদের, ঠিক না? ঘটনা ঘটে কিনা? তাহলে ওয়াদা রক্ষা করতে হবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কত গুরুত্বপূর্ণ, দেখেন নামাজ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা নামাজ সমূহের হেফাজত করে। তাহলে নামাজ, মুমিন হলো তারা যারা এক ওয়াক্ত নামাজ পড়ার পরে তার অন্তরটা আবার আনসান করে বা মসজিদ আসার জন্য, আযান হলে ছুটি আসে, এবং তারা হচ্ছে যে ওই আরশের নিচে ছায়া পাবে যেদিন আর কোনো, এটা হাদিস, লম্বা হাদিস, আপনারা জানেন, পড়েছেন বা শুনেছেন, যে আল্লাহ যেদিন টকবক করে ফুটবে, শুধু আল্লাহর আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার তলে কারা পাবে, স্থান পাবে? তাদের এক শ্রেণী ন্যায় বিচারক, শাসক, যুবক শ্রেণী, যারা চরিত্র করছিল, যারা দান করছে কিন্তু লোক দেখানো দান করেনি, অনেক কিছু আছে। তার মধ্যে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ, সে যে হলো কি, যার নারী বাধা থাকে মসজিদের সাথে, এক ওয়াক্ত নামাজ পড়ার সাথে আবার এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য সে আবার ছুটি আসে, এইরকম নামাজি হতে হবে। আমি শেষ করে দিচ্ছি। দেখেন তাদের পুরস্কার কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারাই উত্তরাধিকার লাভ করবে। উত্তরাধিকার কি? বাপের জমি আমি পাই এরকম, এরকম জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা উত্তরাধিকার পাবে, যেই উত্তরাধিকার সূত্রে সেই জান্নাতুল ফেরদাউস তাদেরকে দেওয়া হবে, এবং চিরদিন তারা সেখানে থাকবে। এই চিরদিন সফলতার জন্য আমাদের ভালো মুমিন হতে হবে, ঠিক না?
এতক্ষণ যে আমরা গুণাবলীগুলো অর্জন করলাম, কি করা যাবে আর কি করা যাবে না। তাহলে ইসলামের দুটো জিনিস, একটি হচ্ছে কি করতে হবে আর কিছু নিষিদ্ধ কাজ। তাহলে আল্লাহর আদিষ্ট কাজগুলোকে আঁকড়ে ধরা আর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, এটার নাম হচ্ছে তাকওয়া। এগুলো যারা যারা এটা করতে পারে সে হলো মুত্তাকিয়া, সে হলো মুমিন, এবং তার জন্য এই উত্তরাধিকার সূত্রে জান্নাত, এবং এই জান্নাতে সে সারা জীবন থাকবে, খালিদিনা ফিহা। হ্যাঁ, এখানে সে সারা জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে করে আমরা প্রকৃত মুমিন হয়ে জান্নাতে যাওয়ার জন্য ভালো মানুষ হিসাবে, ভালো মুমিন হিসাবে, ভালো মুত্তাকি হিসাবে নিজেদেরকে করতে পারি। আমরা আমাদের স্ত্রী, পুত্র, সন্তান, আমরা আমাদের আত্মীয়-স্বজন সবাইকে যাতে এভাবে নসিহত করে তাদেরকে বুঝিয়ে আমরা সুন্দর একটি সমাজ করতে পারি, সুন্দর পরিবার গঠন করতে পারি, যারা আমরা সবাই একসাথে জান্নাতের উপযোগী হতে পারি। তাহলে এখানেও